নড়াইল থেকে লোহাগড়া হয়ে কালনা ভাটিয়াপাড়া যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু দুর্ঘটনা নিত্যকার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসেই কয়েকটি তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে এই মহাসড়কে। তাই এই দুর্ঘটনা এড়াতে লোহাগড়াবাসী কিন্তু সোচ্চার হয়েছে। আজ আমি রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা পরিষদের সামনে, যেখানে লোহাগড়া প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, রেসিডেন্ট এবং ওসি সহ স্থানীয় শিশু সমাজের ব্যক্তিরা কিন্তু সচেতনতায় একটি মানববন্ধন করেছে এবং আরো কিছু কর্মসূচি পালন করছে। আমরা সেটি জানার চেষ্টা করব। আজকে মূলত তাদের কি কি কর্মসূচি রয়েছে। যানবাহন সহ যারা হেলমেট বিন মোটরসাইকেল চালাচ্ছে তাদের যে আইনের আওতায় আনতে চাচ্ছি এবং এটাকে যাতে এই ধরনের সড়কে যাতে সুন্দরভাবে যে আইন শৃঙ্খলা সঠিকভাবে রেখে তারা চালকরা চালাতে পারে সেই কর্মসূচি অন্তর্ভুক্ত আমরা এটা করব। এই মুহূর্তে আমি কথা বলবো লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। ধন্যবাদ। আপনারা দেখছেন যে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, আমাদের লোহাগড়া অফিসার ইনচার্জ, এসিল্যান্ড সহ মিডিয়া কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা গত আইন শৃঙ্খলা মিটিং এ একটি কথা উঠেছে যে আমাদের নিরাপদ সড়ক নিশ্চিত শুধু সেটি নয়, আমাদের অপ্রাপ্ত বয়স্ক ছাত্ররা রাস্তায় মোটরসাইকেল নিয়ে ওঠে এবং প্রায় অ্যাক্সিডেন্ট হয় এবং তারা একটু নজিরবিহীন ভাবে বিভিন্নভাবে রাস্তায় চলাফেরা করে। এটি সামাজিকভাবে এর সচেতনতা সৃষ্টির জন্য সবাই নেমেছে এবং একই সাথে আপনারা দেখছেন যে ভ্যানের ড্রাইভার তার নির্দিষ্ট সিটে না বসে মহিলা প্যাসেঞ্জার তার পিছনে বসে, এইটি যাতে না করা যায় এটি লোহাগড়া উপজেলায় এই অভিযান আমরা উপজেলা স্কাউট, জেলা স্কাউট, পুলিশ প্রশাসন, মিডিয়া সবাই মিলে গণসচেতনতা সৃষ্টির জন্য আমাদের এই অভিযান। জি ধন্যবাদ। আমরা কিন্তু পিছনে দেখতে পাচ্ছি এখানে যেসব মোটরসাইকেল আরোহী হেলমেট ছাড়া আসছে, কাগজপত্রবিহীন বা ড্রাইভিং লাইসেন্স যাদের নেই, তাদের কিন্তু দাঁড়িয়ে একটি শাস্তি দেওয়া হচ্ছে এবং কেস লেখা হচ্ছে। আমি এই মুহূর্তে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো আসলে আজকে তাদের কর্মসূচি সম্পর্কে। জি জি প্লিজ। আমাদের সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, প্লাস একই সাথে আমাদের যে ভ্যান সাইকেল গুলো আছে সেগুলোতে লাল রং করা এবং একই সাথে যারা অপ্রাপ্তবয়স্ক যারা মোটরসাইকেল চালাচ্ছেন যাদের লাইসেন্স নাই তাদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা আজকে আমাদের অভিযান পরিচালনা করছি। একই সাথে মানুষ যাতে এই ব্যাপারে জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য আমরা আমাদের সাথে আমাদের স্কাউট এবং আমাদের সাংবাদিক ভাইরা এবং একই সাথে আমাদের বিভিন্ন পর্যায়ের নানান রকম জনপ্রতিনিধিগণ প্লাস নানান জনগণ সবাই আমাদের সাথে আছেন। আমরা এখানে আরো বেশ কয়েকদিন এইভাবে আমরা গণসচেতনতা কর্মসূচি পরিচালনা করবো। ধন্যবাদ। এই মুহূর্তে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আজকের আয়োজনটা আসলে কতটা ফলপ্রসূ হবে বলে আপনার মনে হয়। ধন্যবাদ। না, আজকের যে আয়োজন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের উদ্যোগে এখানে আয়োজিত হয়েছে, এটা আমি আশা করি যে আমাদের যারা সড়কে যানবাহন চালায় তারা সচেতন হবে এবং যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও সচেতন হবে। বিশেষ করে আমাদের যে 3 হুইলার গাড়িগুলো আছে এগুলিতে মোটরসাইকেলের মতো সামনে লাইট আছে, বাট ওটা যে মোটরসাইকেল বা না 3 হুইলার এটা কিন্তু বোঝা যায় না। কিন্তু আমরা যখন সামনে লাল রং দিয়ে দিচ্ছি তখন দূর থেকে বোঝা যাবে এটা ভ্যান গাড়ি, তখন তাকে প্রয়োজনীয় স্পেস দিয়ে যিনি আসছেন তিনি ফেলতে পারবেন, ফলে এটা সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে আমরা মনে করছি। জি ঠিক আছে, ধন্যবাদ। আমরা যদি আপনাদেরকে আজকের আয়োজনে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। আরে সামনে মেন আছে, সামনে বসে দাও দাও আগে পিছে দাও সামনে বসে নেন রোডটা করে দাও রোড কাকারা। এই মুহূর্তে আমরা নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়নে যিনি সদস্য রয়েছে তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আজকের কর্মসূচি সম্পর্কে। তার অসংখ্য ধন্যবাদ। নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদকে আমরা আশা করি এই সচেতনতার মাধ্যমে
সড়কের অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা ফিরিয়েছে সড়কের সঠিক ব্যবহার, বিশেষ করে পথচারী, যাত্রী, সড়কে পরিবহনের মালিক এবং পরিবহনের ড্রাইভার সহ পরিবহন সেক্টরের সাধারণ মানুষ যেন তারা আইন, সড়ক দুর্ঘটনা যে 2000 আইন বাস্তবায়ন হয়েছে সেই আইনটা যেন মেনে সড়ক ব্যবহার করে, তাহলেই কিন্তু সড়ক দুর্ঘটনা কমে যাবে। আজকে সকল কর্মসূচি যদি আমি সংক্ষেপে একবার বলে দিই, আজকে কিন্তু এই ভ্যানগুলোকে দাঁড় করানো হচ্ছে, যার পিছনে লাল রং করে দেওয়া হচ্ছে, যেন রাত্রে চলাচলের সময় মোটরসাইকেল বা অন্য গাড়ি হেডলাইট পড়লে বা লাইটের আলো পড়লে দূর থেকে বোঝা যায় এটি কয় চাকার গাড়ি। এবং পাশাপাশি আরো কয়েকটি কর্মসূচি রয়েছে। হেলমেট ছাড়া যেসব চালকেরা মোটরসাইকেল চালাচ্ছে, 18 বছরের কম বয়সী যে চালকগুলো রয়েছে, সচেতনতামূলক বেশ কিছু মামলা দেওয়া হচ্ছে। প্রতিকূল আবহাওয়া তথা বৃষ্টির কারণে আজকের কর্মসূচি কিন্তু কিছুটা সীমিত করা হয়েছে। তবে প্রতীকী আজকের এই কর্মসূচিতে 9টি মামলা দেওয়া হয়েছে এবং যেখানে 2700 টাকা জরিমানা করা হয়েছে। তবে এই কর্মসূচি প্রতি মাসে 2 বার চলবে বলে প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। দিন ইসলাম, এনটিভি, নড়াইল।